হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে উনি কসম করে আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল গিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছে, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, লাহবাল হাদিস, অপ্রাসঙ্গিক, অবান্তর, অসার, অপ্রয়োজনীয় কথার এক নাম্বার হলো গান বাদ্য। গান বাদ্য। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, এক মুশরিক কাফের নজর ইবনে হারিস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল, যে দাসী গান গাইতে জানতো, নাচতে জানতো, বাদ্যযন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো। আর সে লোকদেরকে ডাকতো যে মুহাম্মদের কোরআন না শুনে আমার দাসীর গান শুনো, এর চাইতে বেশি মজা পাইবা, কারণ গানও শুনবা, নর্তকীও দেখবা, বেহায়া মহিলাও দেখবা, সব মজা একলগে পাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ এই নাফরমানের এই আচরণের জবাবে এই আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ বলছে, বন্ধু আমি তাদেরকে কঠিন আযাব দেব। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে যে গান বাদ্য, নৃত্য, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যেখানেই হয় সেটা অকাট্যভাবে উলামায়ে কেরাম উম্মতের 1450 বছরের ইজমা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানেই বাদ্য টুং 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 করে, যেখানে এটা ভক্তিমূলক হোক আর যে মূলকে হোক, হারাম। এটা বাদ্য বাজলেই এটা এবারে যে কোনো কথাই হোক, ওই কথা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, নবীজি বলছে, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান, আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আর আল্লাহ আমাকে গান এবং বাদ্য একদম বিনাশ করে দিতে, ধ্বংস করে দিতে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি বলছে, বুইস্তু বিকাসরিল মাজামির ওয়াত তাবল, তবলা, ঢোল, বেহালা, সারেঙ্গি, হারমোনিয়াম, বাদ্য, গান, নর্তকীর নাচ, ঘুঙ্গুরের নুপুরের ঝংকার যেখানেই আসে, আল্লাহ নবী বলছেন আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো ভেঙে দিতে। অতএব আজকে আমি এই কথাটাই বলব। আজকে কিশোর ভাই, নওজোয়ান মুসলমানের সন্তান দিবা নিশি মোবাইলে কি দেখো বাপ? হয় গান শোনো, নয় নারী দেখো, নয় নারীর নাচ দেখো, নয় হারাম ছবি দেখো। এমন একটা সুন্দর জীবন আমার প্রিয় সন্তানরা নষ্ট করে দিচ্ছে।